আল্লাহর প্রিয় ভাজন হওয়া এবং জান্নাতি হওয়ার উপযুক্ত হওয়া তার জন্য অনেক সহজ হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নিয়ে আগমন করেছেন? আপনি যা নিয়ে আগমন করেছেন সেটি কি? সেটি আমাদের জন্য কেমন? সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় ব্যাপক জবাব দিয়ে দিয়েছেন, লাম আতিকুম ইল্লা বিখাইর। আমি দুনিয়াতে যত কিছু নিয়ে এসেছি সবটাই কল্যাণের, কল্যাণ ছাড়া আমি কোনো কিছুই তোমাদেরকে দেই নাই। যা নির্দেশ দিয়েছি, যা করতে বলেছি, যা নিষেধ করেছি সবটার মধ্যে কল্যাণ আছে। আমি যে শরীয়ত নিয়ে এসেছি এই শরীয়তের আগাগোড়া টপ টু বটম পুরাটাই কল্যাণ আর কল্যাণ। আমি কল্যাণ ছাড়া তোমাদেরকে আর কিছু দেই নাই। সুবহানাল্লাহ। কালকে সকালে নাস্তা খাওয়ার পরে বললেন, হে আল্লাহ। এই কারণে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নবীজি বলেন, আমি যা কিছু নিয়ে এসেছি সবটাই কল্যাণের, কল্যাণ ছাড়া আমি তোমাদেরকে কিছুই দেই নাই। আর আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যা কিছু করতে বলে সবটাই করো, আর যা থেকে বিরত থাকতে বলেন, নিষেধ করেন, তার থেকে বিরত থাকো। সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ হাবিবে কিবরিয়ার অনুসরণ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতিটি উম্মত আমার আগমনের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত হওয়ার দাবিকে বাস্তবায়ন করে আমার প্রকৃত উম্মত হতে পারবে, আমি আগের থেকেই সুসংবাদ দিয়ে যাই, আমার প্রতিটি উম্মতে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আমার প্রতিটি উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা, যাদেরকে 10 জন সাহাবী যাদের জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছিল, এটি যেমনি ভাবে সত্য, আমরা তাদের নাম শুনলে খুব মনটা ভরে যায় মহব্বতে, একই ভাবে উম্মত হতে পারলে নবীজি সুসংবাদ দিয়ে গিয়েছেন, উম্মত যদি হতে পারো তাহলে জান্নাত তোমার জন্য অবধারিত। সুবহানাল্লাহ। উম্মত হওয়ার জন্য রাজি আছি সকলে? কে কে রাজি আছে হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামাই। আল্লাহ আমাদেরকে উম্মত হিসেবে তুমি কবুল করে নাও। আমার প্রতিটি উম্মত জান্নাতি হবে, ইল্লা মান আবা। তবে এই উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক আছে, উম্মতের দাবি করা সত্ত্বেও আমাকে অস্বীকার করে, এরা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত অথচ অস্বীকার করে, এর অর্থ কি? আপনাকে অস্বীকার করবে কারা? নবীজি বলেন, আমার উম্মত হওয়ার যে দাবি, এই দাবি বাস্তবায়ন করে প্রকৃত উম্মত তারাই যারা আমার আনুগত্য করবে, আমাকে মানবে, আমার অনুসরণ করবে। আমি যা বলেছি সেটা করবে, যেভাবে বলেছি সেইভাবে মানবে, যেই তরিকায় আমি করেছি সেই তরিকায় সেটা করবে। আমার উম্মত হইতে হলে আমার দেওয়া শরীয়তের অনুসরণ করতে হবে। যারা আমাকে মানে তারা আমার উম্মত, আর যারা আমাকে মানে না তারা আমাকে অস্বীকার করলো। এখন একই কথা, নবীজিকে মানতে গেলে যদি আমার অপছন্দ হয়, মানসিক আপত্তি থাকে, কেউ যদি আপত্তি তোলে, তাহলে আল্লাহ পাকের এই কথাটা সামনে চলে আসবে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। নবীজি করেছে, এটা প্রমাণ। নবীজি নির্দেশ দিয়েছে, এটা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এই বিষয়টা নবীজি দিয়েছেন এবং নবীজি নিজে করেছেন, সাহাবাদেরকে দিয়ে করিয়েছেন। এখনকার সময়ে, আধুনিক সময়ে, আধুনিক যুগ, আধুনিক যুগের মানুষেরা এসে এই ব্যাপারে আপত্তি তুলতেছে, কিন্তু সহিহ বুখারী খুললে পাওয়া যায়, সহিহ মুসলিম খুললে পাওয়া যায়, হাদিসের সহিহ সনদে প্রমাণিত নবীজি করতে বলেছেন। আধুনিক বিজ্ঞান এটাকে অস্বীকার করে, আধুনিক বিজ্ঞান এটাকে নিরুৎসাহিত করে। যদি এমনও হয়, আল্লাহ পাক বলেন,
তোমার দুনিয়ার যত যুক্তি আছে, তোমার দুনিয়ার যত আপত্তি আছে, সব এক জায়গায় রাখো, আমার নবীর কথা একদিকে রাখো। নবীর কথা যদি প্রমাণিত হয় যে নবী বলেছেন, তাহলে সমস্ত যুক্তিকে উপেক্ষা করো। কারণ তোমার কাছে এমন হতে পারে অনেক জিনিস অপছন্দের, ভারী হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দের। সুতরাং আল্লাহ তোমার জন্য কল্যাণেরই ফয়সালা করেছেন, নবী কল্যাণ ছাড়া কিছুই দেন নাই। অতএব নবী যেটা দিয়েছেন শহীদ হাদিস দ্বারা যদি প্রমাণিত হয়, কোরআনের আয়াত যদি প্রমাণ করে, তুমি এটা করে নাও, বাস্তবায়ন করো। যদি করতে পারো তাহলে তুমি উম্মত, যদি উম্মত হতে পারো তাহলে তুমি জান্নাতি। পর্দার বিধান, নারী পুরুষ আল্লাহ তাআলা সৃষ্টি, নারীও আল্লাহ সৃষ্টি করেছেন, পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন। প্রত্যেকে আদমের সন্তান। আর আদমের সন্তানের ব্যাপারে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ফয়সালা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদম যদি সম্মানিত হয়, বনি আদমের পুরুষ যেরকম সম্মানিত, বনি আদমের নারীও তেমনি ভাবে সম্মানিত। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একজন পুরুষ এবং নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, পরিচয়ের সুবিধার জন্য আমি দলে দলে বিভক্ত করেছি, গোত্রে গোত্রে বিভক্ত করেছি। কিন্তু সম্মান দলীয় পরিচয়ে পরিচিত হলে সম্মান, গোত্রীয় পরিচয়ে পরিচিত হলো সম্মান। এটা আমার নীতি নয়, বরং আমার নীতি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহকে যে ভয় করে, আল্লাহর বিধানকে যে যথাযথভাবে পালন করে, আল্লাহ নিষেধকে যে পরিহার করে চলে, নবীজি সুন্নতকে যে অনুসরণ করে, নবীজি নিষেধকে যে প্রাণ ভরে শ্রদ্ধার সাথে মেনে নিষেধকে অমান্য করে চলে, এই হলো মুত্তাকি।